নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লাউ ডগা দিয়ে মৌরলা মাছের হালকা পাতলা ঝোল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছুটা কচি লাউ শাক নিয়ে নিয়েছি। একেবারে ডগার পাতা নিতে হবে, আর এইরকম ডগার দিকে নিলে তবেই খেতে ভালো লাগবে। এখন আমি শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইরকম একটু বড় বড় করে কেটেছি। একেবারে ডগার পাতাগুলো নিয়েছি। এইরকম ডগার পাতাগুলো নিলে তবেই খেতে ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজ একটা আলু কেটে মাছের ঝোলের মতো করে। 300 গ্রাম মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্য তাজা মাছ নিয়েছি। এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। মাছটাকে ম্যারিনেট করে নেব। সবগুলো মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তাজা। এরকম তাজা মাছ নিলে তবেই হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগবে। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। কড়ার গায়ে তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে, আর খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মৌরলা মাছ একটু সাবধানে ভাজতে হয়, তা নইলে ভেঙে যেতে পারে, আপনারা সবাই জানেন। প্রথমে খুব ভালো করে কাঁচা অবস্থায় নাড়াচাড়া করে নিতে হবে, আর সব দিকটা এইভাবে খেলিয়ে দিতে হবে। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এইভাবে সাবধানে মাছগুলোকে আমি উল্টিয়ে দেব, যাতে অপর পিঠটা ভাজা হয়। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। আমি সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি, অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো একেবারে ভাঙেনি, সম্পূর্ণ মাছ আস্ত আছে। এইভাবে সাবধানে ভাজলে কিন্তু মাছগুলো সব আস্ত থাকবে। তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। 1/4 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, আর কেটে রাখা আলু দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দেব এখানে 1 চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, বা বেশি মশলা দেওয়ারও প্রয়োজন নেই। হালকা পাতলা ঝোল এই গরমের সময় খেতে খুবই ভালো লাগবে। আর লাউ শাকের ঝোল শরীর ঠান্ডা রাখে, সেজন্য লাউ শাকের ঝোল খেলে খুবই ভালো, খুবই উপকারী। নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এখন লাউ পাতা দিয়ে দেব। আর লাউ পাতাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, মজে যাওয়ার অপেক্ষা করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একেবারে শাকগুলো মজে যাবে এইরকম, তখন কিন্তু আমরা জল দিয়ে দেব। খুব বেশি শুকনো করে ভাজবো না, তাহলে লাউ শাকের কিন্তু স্বাদ বা গুণ সবই চলে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব জল। লাউ শাক থেকে একটুখানি জল বেরিয়েছে, সেই জলটাকে শোকাবার দরকার নেই, তার উপরেই জলটা দিয়ে দেব। যতটা ঝোল রাখতে চান তেমন মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম, আর ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। 5 মিনিটের জন্য প্রথমে সেদ্ধ হতে দেব, তারপরে আমি একটু নাড়াচাড়া করে দেব আর চেক করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়নি, অল্প একটু সেদ্ধ হয়েছে, সেই জন্য আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছি।
এখন আপনারা ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা মশলা দিয়ে দেব। এই মশলাতে 1 চায়ের চামচ গুঁড়ো জিরা আর 2 টেবিল চামচ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এইটা দিয়ে দেব। এই জিরার যে আমি গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে দিয়েছি, এটা যদি বেটে দেওয়া হয় গোটা জিরা, সেটাতে আরও বেশি স্বাদ হবে। আর যদি বাটার সুবিধা না থাকে এইভাবে দিয়ে দিতে পারেন। যে কোনো হালকা পাতলা জিরা বাটার ঝোলে এরকমভাবে দিলে ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। সব দিকটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নিয়ে একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর হালকা পাতলা ঝোল। এই গরমের সময় ভাত দিয়ে খেলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন তো জানেন একেবারে রিচ খাবার ভালো লাগছে না, সেজন্য এই পাতলা মাছের ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।